আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তরমুজ দিয়ে চিপস। তরমুজের যে সাদা অংশটা আমরা ফেলে দিই না খেয়ে, সেটা দিয়ে আমি তোমাদেরকে আজকে চিপস বানিয়ে দেখাবো। তো সেটার জন্য ভালো মতন আগে ধুয়ে নিব, তারপর কুচি করে ব্লেন্ড করে নেব। দেখো পর্যায়ক্রমে আমি করছি, তোমরা দেখো খুব ভালো করে। এবার একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর সেটাকে আমি আবার চালনিতে চেলে নেব। তারপর এর সঙ্গে 2 গ্লাস জল মেশাবো। কোন পাতলা করেছি সেটা দেখো। এখন আমি তোমাদেরকে নেড়ে দেখাচ্ছি, এটা হাতা দিয়ে তোমাদেরকে নেড়ে দেখাচ্ছি, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। তারপর নিব 100 গ্রামের মতন সুজি, চালের গুঁড়া, যে কোনো কিছু নিতে পারবে, ময়দা বা আটা নেওয়া যাবে না। তারপর সুজিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, যাতে গুঁড়ো গুঁড়ো হয় এবং সুন্দরভাবে মেশে। এবার তরমুজের জলটা আমি সুন্দর করে কড়াইতে ঢেলে নেব। তারপর এর সঙ্গে লবণ, ফুড কালার আর বেকিং সোডা মিশিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। দেখো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি। এরপর দেখো সুন্দর করে মিশিয়ে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে বেকিং সোডা আর চালের গুঁড়ো বা সুজি, সেই ব্লেন্ড করা গুঁড়ো অংশ, সেটাকে আমি আস্তে আস্তে অল্প অল্প করে, যাতে দলা পেকে না যায়, অল্প অল্প করে নেড়ে এটাকে একটা সুন্দর পেস্ট করে নেব। এখন এর মধ্যে আমি কালো জিরা স্বাদের জন্য দিব। এটা মুখে পড়লে খুবই ভালো লাগে পাঁপড় খেতে। তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, আর না ইচ্ছা করলে নাও দিতে পারো। তো যাই হোক, আমি এখানে দিচ্ছি। এটা একটা মশলা, তোমরা যে কোনো মশলা এখানে অ্যাড করতে পারো, যেটার ফ্লেভার তোমাদের ভালো লাগে পাঁপড়ের সাথে। তো কালি জিরা দিচ্ছি। তো এটা দিয়ে সুন্দর করে নেড়ে আমি দেখে নেব যে কেমন হয়েছে। থালে করে আমি দেখে নেব যে কেমন হয়েছে। তারপর আমি পলিথিনে তেল মাখিয়ে রোদে দেব। দেখো তোমরা আস্তে আস্তে এখন দেখো সুন্দর করে তেল মাখিয়ে নিলাম। এবার আমি চুড়ি, এগুলো হাতে দেওয়া যে কোনো মাপের চুড়ি হতে পারে, চুড়ি নিয়ে চুড়ির শেপে দেব, যাতে সুন্দর গোল হয়। তারপর চুড়িগুলোকে দিব এবং সেগুলো আস্তে আস্তে তুলে নেব। দেখো একটু থামলেই তুলে নিলে কিছুই হবে না, অনায়াসে উঠে আসবে, কোনোরূপভাবে লেগে থাকবে না। দেখো কত সুন্দরভাবে দিলাম এবং শুকিয়ে গেছে। এই যে রোদে শুকানোর পর এই অবস্থা হয়েছে। আরও শুকানোর পর, একদম ফুল দমে সারাদিন শুকানোর পর, 2 দিন 3 দিন শুকানোর পর এখন এই অবস্থায় আসছে। এবার আমি তোমাদেরকে
এটা তেলে ভেজে এবং এটা কেমন মচমচে হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো।